তো বাসার ছোট ভাই না বড় ভাই, তুমি আমারে চিনো না? এই এ পাঁচটা ভিতর এই আমাকে পাশা বলার সাহস কোথা থেকে পাও তুমি? জাইন ওরা নাকি বিপিন চালাইছি নে বিপিন চালাইছো তোমরা? এই এই চুপ। এই চুপ ভাই, তুই আমার সাথে পাঙ্গা নিতে চাচ্ছিস? আচ্ছা, আমরা কিন্তু আজকে অনেকদিন পরে ডিমান্ড ছিল আপনাদের সবাই যে আমি একটা আপনার র্যাঙ্ক ম্যাচ খেলবো। তো আমরা ৩ জন বাসে ৪ জনের একটা ইয়া দিয়ে রেছি। তো আমি জাইনের দিয়ে দিই। বিশু ভাই পড়ছিল কেন? জাইনের নামা জাইনের দিয়ে দিছি, তো জাইনে না হইব। আচ্ছা, আমরা কিন্তু এই ম্যাচটা বুয়ে আনার চেষ্টা করব। তো র্যাঙ্কে কিন্তু আমি ডায়মন্ড 4 এ রয়েছি। আর আমার যে প্লেয়ার রয়েছে এইসব প্লেয়ার কিন্তু আমাদের হিরোইক হিরোইক মনে হয় ৩ স্টার বা ৪ স্টার, মানে কি এরপর আপনার মাস্টার উঠবো এরকম একটা পর্যায়ে রয়েছে। আর আশা করি আমার গেম প্লে আপনাদের সবার ভালো লাগবে। তো গেম প্লে কিন্তু আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আর আমার গেম প্লে সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা হয়ে যাবে, কারণ আমি অত ভালোও খেলি না, এত খারাপও খেলি না, মানে মিনিমাম খেলি। আচ্ছা, আমার সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, এ ড্যামেজ দিয়েছি। আচ্ছা, প্লেয়ার মনে হয় উপরে চলে যাবে। আর আমরা কিন্তু উপরে যাব এখন, উপরে রিটার্ন মারবো। আহ, এ তো আমাদের প্লেয়ার, এ হেডশট। আরে ভাই, আমার হেডশট পরেও লাভ নাই। এ দেখছেন ভাই, আরেকটা প্লেয়ার এসে গেছে। এটা ভাই কোনো কথা ভাই? তো এখন কিন্তু আমি কিন্তু আগে মরে গেছি। দেখি সজীব ভাই, দেখি সজীব ভাই কিন্তু পিকে নামছে। আর আমাদের জিয়ানে কিন্তু ডাউন হয়ে গেছে, একটাকে নক করার পর জাইনে কিন্তু রিভাইভ দিচ্ছে। তো সামনে মনে হয় আরেকটা প্লেয়ার রাজ দিচ্ছে, দেখি জাইনে কি করতে পারে। তো জাইনে কিন্তু যে রিভাইভ দিতেছে হ্যারে কিন্তু মারতাছে না, ওই কিন্তু ব্যাকে চলে যাইতেছে। তো ভালো এদিক থেকে ওই ব্যাকে চলে যাওয়ার কারণে। তো আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি সজীবকে, সজীব 69x কে। তো সেও কিন্তু আমাদের পিকে রয়েছে সে। তো আমরা জাইনকে দেখতে পাচ্ছি, জাইনে কিন্তু মোটামুটি লুট করে ফেলছে। তো আমি জানি এদিক থেকে একজন আমার তাতে রিভাইভ দিয়ে দেবো। জিয়ানে কই? আচ্ছা, জিয়ানও তো মনে হয় রিভাইভ হয় নাই। তো আচ্ছা, আমার কিন্তু আগে রিভাইভ দিয়ে দিব, জিয়ানের রিভাইভ দিব না। তো এদিক থেকে আমরা জাইনের খেলা দেখতে পাচ্ছি, ওই কিন্তু একটু পুশ করে রয়েছে। কারণ আমাদের জিয়ানে কিন্তু জিয়ানকে কিন্তু রিভাইভ দেওয়া দেওয়া হয়েছিল। তো জাইনে কিন্তু কভার দিয়েছে, কিন্তু যে মোটামুটি একটা রিফারেন্স রয়েছে, ওই রিফারেন্স মানে কি একটা গ্যাপ রয়েছে, ওই গ্যাপটা কিন্তু আর পূরণ করতে পারে নাই। ওই কারণে মানে কি দুটো প্লেয়ার ওই মানে কি জিয়ানকে নক আউট করে ফেলেছে। তো এখন কিন্তু আমরা জাইনকে দেখতে পাচ্ছি, জাইনের আমাদের রিভাইভ দিবে। তো আশা করি জাইন আমাদের রিভাইভ দিবে। তো আমি একটা লাইক করে দিই, ওই রিভাইভ যেহেতু দিবে। তো আমি একটু টাকা টুকা দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি রিভাইভটা দিয়ে দেয়। তো এদিক থেকে আমরা শুভ 69 কেও দেখতে পাচ্ছি, সেও কিন্তু রিভাইভের জন্য রিভাইভ পয়েন্টে চলে যাচ্ছে। তো সজীব 69, আশা করি সেও আমাদের রিভাইভ দিতে পারবে। তো এখনো পর্যন্ত যারা এখনো আমাদের ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এন্ড বেল বাটন টিপতে ভুলবে না। আর আমাদের 50 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। তো আমি অবশ্যই আপনাদের এন্টারটেইনমেন্ট করার জন্য সবসময় ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো সুন্দর ভিডিও, সুন্দর থাম্বনেল, সুন্দর গ্রাফিক্স। তো সামনে কিন্তু আমরা এনিমিকে দেখতে পাচ্ছি, এনিমিকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু বোম মেরে দিয়েছে। দেখি বোমে কিন্তু মরলোটা, এনিমি কিন্তু অফ সাইডে চলে গেছে। দেখি সজীবে কি করতে পারে। পিলিয়ারকে মারার চেষ্টা, পিলিয়ার ওকে ড্যামেজ দিয়ে নক আউট করে ফেলেছে শুভ 69কে। তো জাইনি কিন্তু এদিক থেকে ব্যাকে চলে যাচ্ছে। তো জাইনি কিন্তু ব্যাকে গিয়ে আমাদের রিভাইভ দেওয়ার চেষ্টা। তো এদিক থেকে মনে হয় আমার সবার আগে রিভাইভ দিবে। তো জাইনি কিন্তু একটু মানে কি সব জায়গায় দেখতেছে যে ভাই পিলিয়ার কোথায় রয়েছে। তো এদিক থেকে মনে হয় জাহিনের নেটে মনে হয় একটু সমস্যা দিচ্ছে। আর আমাদের কোনো সমস্যা নয়, জাইনে নেটের সমস্যা হলে আমাদের কোনো সমস্যা নয়। এখন কিন্তু জাইনে কিন্তু একটা পদক্ষেপ নিয়ে নিয়েছে, যে প্লেয়ার যদি থাকে তাহলে হয় পিছে ব্যাক দিতে পারবো। তো প্রথমত আমার রিভাইভটা হয়ে যাক, পরে দিয়ে আমি এম, আচ্ছা, জিয়ান আর আমাকে রিভাইভ দিয়েছে, কারণ ওর বাইকেও রিভাইভ দিয়েছে। আর ডোন্ট, আচ্ছা আমরা এদিক থেকে আমরা কই নামবো? আমরা এদিকে নামবো, জাইনে লগে নামি, কারণ এদিকে লুট করার একটু পসিবিলিটি রয়েছে, কারণ সামনেই নেমে ফাইট করছে যেহেতু। ওই দেখেন সামনে কিন্তু আমাদের লুট বক্স রয়েছে। তো লুট বক্স আমরা লুট করতে পারবো, সামনে কিন্তু এনিমি রয়েছে। আর আমরা প্রথমত লুট করে ফেলি। আচ্ছা, এদিক থেকে প্রথমত একটু লুট করে ফেলি, এই তো আমরা মোটামুটি লুট করে ফেলছি। আর আমরা এদিক থেকে
এ মোটামুটি ড্যামেজ ও পি ভাই। আমি ভাই দূরের থেকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি, যাইনি কিন্তু নক করে ফেলেছে। তো এদিক থেকে আমরা লুটটা করে ফেলি, তো এদিক থেকে মোটামুটি লুট করে ফেলি। আচ্ছা এদিকে মোটামুটি গান রয়েছে, ও মাই গড অ্যাসিডটি পেয়ে গেছি, মাই ফেভারিট গান ভাই। কার কার কাছে সবচেয়ে ভালো লাগে অ্যাসিডটি ভাই রে ভাই। মানে ড্রাগনওভার সামনে কিছু না, ড্রাগনওভার ভাই রিলোড মারে, এটাতে ভাই কোনো রিলোডে মারে না, এটাতে খালি এটা আপনার মনে করেন বডি ড্যামেজে মরে যাবো গা। তো এখন কিন্তু আমরা জাইনের সাথে সাথে থাকবো না, আমরা একটু সামনে যাব। এখন কিন্তু জিয়ানো নকআউট হয়ে গেছে, তো নকআউট হয়ে গেছে। আমরা একটু টোকেন দিয়ে ওকে সাহায্য করব। তো এদিকে আসো, আমি টোকেন দিয়ে সাহায্য করি, তাই তাড়াতাড়ি আসো এদিকে। তো আমরা জাইনের দেখতে পাচ্ছি, জাইনে কিন্তু আরো দূরে যাচ্ছে। তো ওই মনে হয় টোকেন টোকাইতেছে, আশা করি ওই আমাদের, আমরা পিকে গিয়ে রিভাইভ দিই জিয়ান রে। তো আমরা কিন্তু আমার ছোট ভাইকে রিভাইভ দিব, জিয়ানকে। তো কারা কারা অবশ্যই আমার ছোট ভাই সম্পর্কে জানো তারা অবশ্যই কমেন্ট করো। জিয়ান জাইন আমার একজন মানে কি একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। তো এদিক থেকে আমরা প্রথমত ওকে রিভাইভ দিব। তো আমরা এদিক থেকে যাচ্ছি রিভাইভ দেওয়ার জন্য, দেখা যাক ভাই এনিমি না থাকলেই চলে, আমি পোকাত করে রিভাইভটা দিয়ে দিব। তো পোকাত করে রিভাইভ দিয়ে পোকাত করে হাওয়া হয়ে যাব আমি। আর এদিকে মনে হয় এনিমি আছে ভাই। তো এদিকে মাত্রই চালু করছে, এনিমি থাকার সম্ভাবনা। এই বিজু ভাই ফ্রি রিভাইভ মারিও না। এদিকে এই ফ্রি রিভাইভ মারিও নাই। বট। আচ্ছা এদিক থেকে জাইনও নকআউট হয়ে গেছে, আমি ভাই বুঝতে পারি নাই ওরা এত তাড়াতাড়ি নকআউট হইলো কিভাবে। কিন্তু কোনো সমস্যা নয়, আমি আছি যেহেতু অবশ্যই ম্যাচটা উইন হবে। আর ফ্রি রিভাইভ যেহেতু মারতে না মানা করছে, আমি আমি যেহেতু বড় প্লেয়ার ফ্রি রিভাইভ মেরে দিতাম। আর এদিক থেকে 5টা টোকেন আর মাত্র 2টা টোকেন হলেই হয়েছে। তো আর দেখি সামনে কি কোনো টোকেন রয়েছে কিনা। সামনে যদি ভাই কোনো টোকেন থাকে তাহলে আমি একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিতে পারবো। আর জিয়ানকে দেখি, জিয়ানকে রিভাইভ দিতে পারি কিনা। দেখি এদিকে টোকেন আছে না, এই তো আছে টোকেন। এখন একটা প্লেয়ারকে আমি রিভাইভ দিতে পারবো, আশা করি প্লেয়ার এদিকে দাম এনে হলো, দাম এনে লাগে চার্জ চার্জ তুমি দাম আলাই দাও। আস। আচ্ছা আমি দেখি চেষ্টা করবো কার রিভিউ দিতে। তো কার রিভিউ দিই আম, এদিক থেকে আমি জিয়ানের রিভিউ দিয়ে দিলাম যা। আচ্ছা জিয়ানের রিভিউ দিয়ে দিছি। আর এদিক থেকে মনে হয় আমার অ্যাসিডটি বদলাই গেছে, মনে হয় অ্যাসিডটি আমি কই ভালাইছি ভাই। ভাই এদিকে এত লুট পড়ে রয়েছে ভাই। আর এদিক থেকে আমরা অ্যাসিডটি নিয়ে নিয়েছি। তো এখন আমরা একটু দেখবো যে ভাই কি বলে, ভাই বলছে যাইনি রিভিউ দিতে। আর ভাই জিএনের রিভিউ দিছি এটাই যথেষ্ট। পরে দিয়ে আমি আরে বাবারে, ভাই দেখতে পাচ্ছেন ভাই আমারই কিন্তু হেড রিলিজ করে ফেলেছে ভাই, এত হুইলিয়ার দিয়ে আমার হেড রিলিজ করে ফেলেছে, আমি কিন্তু মরে যাব এখন। আচ্ছা আমি এদিক থেকে একটা কাজ করতে পারি, তো আমি এদিক থেকে আমি পুশ করব। আচ্ছা আমি এদিক থেকে পুশ করব। এ এ এদিক থেকে ভাই আমি পুশ করব, পুশ 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 চপ ইয়ো। আচ্ছা আমি এদিক থেকে কি যেতে পারবো? হ্যাঁ ভাই এদিক থেকে আমি অবশ্যই যেতে পারবো। এই রে পাইপ পড়ে গেছি, আরে শালা। আমি এদিক থেকে বোকা চোদা মানে করতেছে, আর আমার পিলার ওদিক দিয়ে মরে যেতেছে। আরে উঠ, আরে যা ভাই পিলিয়ার মারিয়ে দেখতে এতে বলা, আমি কি আর বলবো। আচ্ছা দেখি সামনে মনে হয় প্লেয়ার রয়েছে। একটা প্লেয়ারকে মনে হয় রিভাইভ দিয়েছে, জিয়ানে মনে হয় কভার হয়ে গেছে, প্লেয়ার মনে হয় সামনে রয়েছে। আমি অবশ্য দেখছি প্লেয়ার কই আছে, এই তো প্লেয়ারকে দেখতে পাইছি। ও ওই প্লেয়ারটা, আপনার যে প্লেয়ারটা আমি নক করছিলাম ওই প্লেয়ারটাই। এই কোনা দিয়ে আরেকটা আছে, এই কোনা দিয়ে আরেকটা আছে। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে মারার চেষ্টা করব, দেখি আমাদের প্লেয়ার কোথায় থেকে মারে। আর আমার কিন্তু সামনে কিন্তু হেডলিস্ট করা প্লেয়ারও রয়েছে, আশা করি প্লেয়ারটা এদিকে থাকবো।
ওই তো দেখতে পাচ্ছি। এই এডাব্লিউ মনে হয় ছেড়ে গেছে মনে হয় এডাব্লিউ রয়েছে। তো ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে আমারে। তো ওর ড্যামেজে কিন্তু আমি পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যেতাম আমি। ভাই রে ভাই, এই একটা অবস্থা ভাই, ওয়াইপ আউট হয়ে যাবো। আচ্ছা দেখি এই প্লেয়ারটা কি করে। এই খারাপ এই ওয়া দরে ভাই, ভিডিও বানাইতে বানাইতে মরে গেছি গা। ভিডিও বানাইতে বানাইতে মরে গেছি কি আমি। এ জাহিন ভাই রিভাইভ দাও। ওরে বাবারে, জাহিনের ডাইরেক্ট হেডশট মেরে দিছে। এখন কিন্তু আমরা সজীব 69 কে দেখতে পাচ্ছি। সজীব 69 কি পারবে আমাদেরকে রিভাইভ দিতে? তো আমাদের কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে আমাদের, কি বলে যে জিয়ানের রিভাইভ দিয়ে দিয়েছে আমারে। আর আমি এবারে কিন্তু কোনো হেলামানি করব না। আর আপনারা অবশ্যই আমার গেম প্লে এনজয় করুন। আর গেম প্লেতে সমস্যা হলে অবশ্যই লাইক করে দিয়েন। আর এই ভাই রে ভাই, দুইটা প্লেয়ার আছে ওদিকে, ওদিকে যাবো না, মরে যাবো গা। এই লাভ দে ভাই, দুইটা প্লেয়ার আছে ওই ভাই, দেখতে পাচ্ছেন? ওই দেখেন ভাই, সামনে কিন্তু দুটো প্লেয়ার রয়েছে, এই সামনেও একটা প্লেয়ার রয়েছে। তো এটাকে ওয়াইপ আউট, এ এ তো কিলটা কভার করে দিয়েছি। আর কিলটা কভার করে দিয়েছি। এ তো ড্যামেজ। আরে ভাই, ড্যামেজ পড়লো না ভাই। কারণ ভাই ভাই মানে কি একটা চালু করছে। আচ্ছা, এদিক থেকে আমাদের কিছু একটা নিতে বলছে। আচ্ছা, প্লেয়ার একটা মনে হয় এদিকে আছে। কই যে ভাই রয়েছে, দেখা যায় না। আরে কইতে আমার দেখিও না। এই ভাই চাইরো সাইডে প্লেয়ার, ধর ভাই এক আর বালার গেম প্লে। ভাই বেশি ভাব দেখাইতে গেলে ভাই যে গেম প্লে আমার হয়ে যায়। তো আমি এই ম্যাচের পর আমি ভিডিওটা কাটিয়ে দেবো, কারণ বুঝতে পারছেন আমার গেম প্লে সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে যে আমি কত বড় প্রো প্লেয়ার। তো আপনাদের ধারণা হবে না কেন, আমি একটু বেশি বড় প্লেয়ার। তো আপনারা বুঝতে পারছেন যে আমি কত তেজ যাইনি কি মারতে পারি কিনা। আমি কিন্তু ভাই কি বলে ইয়া করতে পারবো, যে এন্টারটেনমেন্ট করতে পারবো, কিন্তু আমি গেম প্লে ভাই আমার যদি কোনো সেট আপ থাকতো তাহলে আমি গেম প্লে দিয়ে আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারতাম। তো আমি যখন গেম প্লে দিয়ে ওই সময় আমি আপনাদের সাথে কথা বলতে গেলে মোবাইলে মনে করেন যে মাইকটা রয়েছে, ওই মাইকটা চালু, মানে আওয়াজ ধীরে ধীরে লেখা ফাঁক করে, মানে কি একটু গ্যাপ রেখে আমি হাতটা দিয়ে তারপরে খেলি, যা তা এতে আমার এনিমিও আমার মেরে দেয়। তো আপনারা বুঝতে পারছেন। আর আমার গেম প্লে সম্পর্কে আপনাদের একটু অবশ্যই ধারণা থাকবো। তো আমি মোটামুটি খেলা পারি, তো আপনারা কেউ আমাকে বট বলবেন না। তো এদিক থেকে কিন্তু আমাদের জোন কিন্তু মোটামুটি কভার হয়ে গেছে। জাইনে কিন্তু বুইয়া আনার চেষ্টা, দেখি জাইনে কি বুইয়া আনতে পারে কিনা। আশা করি জাইনে বুইয়া আনতে পারবো। আমাদের আমাদের ভাই, তোমার ভাই, আমার ছোট ভাই, আমার ছোট ভাই হয়েও কিন্তু জাইন ভাই লেগছে। আচ্ছা, জাইনে কি দিয়ে মারতে পারবে কিনা, আশা করি আমাদের সাথে জাইনে মারতে পারবো। জাইনের গেম প্লে মোটামুটি ঠিক আছে। তো ওরে ভাই, ওর নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তাই মনে হয় ভিতরে ঢুকে গেছিল। তো এখন কিন্তু একটু ব্যাক সাইডে, মানে কি জোন নেওয়ার চেষ্টা। তো ওর নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ওর নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। তো এখন নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে যে কোনো সময় প্লেয়ার ওকে ওয়াইপ আউট করে দিতে পারে। এই তো ভাই দেখতে পাচ্ছেন 90 হয়ে গেছে মনে হয় প্লেয়ারের, মানে কি জাইনের। জোনে কিন্তু প্রচন্ড পরিমাণে ড্যামেজ খাচ্ছে। তো বেশি সময় নেই, এখনো যদি যায় তাও লাইফের অবস্থা খারাপ হয়ে যাবে। এনিমির যদি মারে তাকে ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কিন্তু তার নেটওয়ার্ক এখনো আসে না। এ তো ওয়াইপ আউট মনে হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই ভাই। এখন ভাই নেট আইলেও সমস্যা নাই, ওয়াইপ আউট হয়ে গেছে। ভাই রে ভাই, এটা ভাই কোনো কথা ভাই, বয়কট হয়ে গেছে। আরে আমাদের ভাবছিলাম ভাই র্যাঙ্কে কি ধামাকা ধামাকা একটা গেম প্লে দিব, আপনাদের ধামাকা গেম প্লে দিতে গিয়ে আমি নিজে ধামাকা হয়ে গেছি ভাই। তো ভাই কি আর বলবো ভাই, বলার কিছু নাই। দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়ার, আমাদের জাইনে, তারপরে জিয়ানে সবাই ভালো খেলছে, শুধু আমি ছাড়া। আমি মোটামুটি একটু খেলছি, আপনার মনে করেন একটাও কিল করতে পারি না, এরকম এরকম ভাবে খেলছি ভাই।
হ্যাঁ, মোটামুটি খেলছি আমি আমার যতটুকু সাধ্য হয় ওরকম ভাবে খেলছি। আর যতটুকু খেলার প্রয়োজন হয় অতটুকু খেলছি। আর ভিডিও আমি এতটুকুই শেষ করব। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এন্ড শেয়ার করতে ভুলবে না। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।